কারণ যখনই আমরা কোনো মন্তব্য করি তখন সেটা বর্তমান প্রেক্ষাপটের উপরে ভিত্তি করেই করি, আমাদের আচরণ এবং আমাদের স্বভাবের উপরে ভিত্তি করেই করা হয়ে থাকে। এই নামকরণ করার পেছনে মূল কারণ হলো, আসুন শুরু থেকে দেখি যে আমাদের আচরণের সাথে আমাদের বিশ্বাসের কতটা অমিল। প্রথমত এই কোরআনের পরিচয়টি তুলে ধরা যাক যে আমরা কোরআন সম্পর্কে কি জানি। নিশ্চয়ই এটা আমরা জানি যে কোরআন হচ্ছে আল্লাহর কালাম। এটাই হলো আমাদের সবচেয়ে বড় জ্ঞান, যে কোরআন হলো আল্লাহর কালাম, কালামুল্লাহ। যে কোরআনে যতগুলো কথা আছে এটা কোনো মানুষ বানিয়ে বলে নাই, বরং এগুলো সবটাই হচ্ছে আল্লাহর কথা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী মারফত আমাদেরকে জানিয়েছেন। কোরআনের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত প্রত্যেকটা আয়াত এটা আল্লাহর নাজিলকৃত আয়াত। এটা আমাদের ঈমান আছে যে কোরআন হলো আল্লাহর কালাম। আর জেনে নেন, এটা যদি আপনি মেনে থাকেন তাহলে এটাই হবে আজকের আলোচনার মূল বিষয়, যে আমরা আল্লাহর কালাম জানা সত্ত্বেও এই কালামের সাথে আমরা কি আচরণ করেছি, আপনি আজকের বক্তব্যে সেটা বুঝতে পারবেন। তার মানে মূল বিষয় হলো যেটা কোরআন হচ্ছে আল্লাহর কালাম, এই সম্পর্কে আপনার আমার ঈমান কতটা কাজ করতেছে এটাই হচ্ছে দেখার বিষয়। এছাড়া বাকি যত কথা আসবে এগুলো অতিরিক্ত। কি অতিরিক্ত কথা? এই আল্লাহর কালাম, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে বা ঘটনার প্রেক্ষিতে কি কি বলবেন, তারপরে ঘটনার প্রেক্ষিতে বললেন, বিষয়টা এমন নয়। বরং যখন আমাদেরকে সৃষ্টি করা হয়েছে তার 50,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি লৌহে মাহফুজের মধ্যে সব কিছু লিপিবদ্ধ করে রেখেছেন, যে কি হবে, কি হতে যাচ্ছে, কি হবে পৃথিবীতে, লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত আছে। তা থেকে কিছু কথা মূসা আলাইহিস সালামকে জানানো হয়েছে, ঈসা আলাইহিস সালামকে জানানো হয়েছে, এবং একটা টুকরা, একটা অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে। একটা অংশকে বলা হয়েছে তাওরাত, একটা অংশকে বলা হয়েছে জাবুর, একটা হচ্ছে ইনজিল, আর একটা সম্মানিত অংশ, বিশেষ অংশ যেটা সর্বশেষ নাজিল করা হয়েছে, সেটাকে নামকরণ করা হয়েছে আল কোরআন। সেই কোরআনটা লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত অবস্থায় আছে, যেখানে অপবিত্র কোনো ব্যক্তি যেতে পারে না, স্পর্শ করতে পারে না। সেখান থেকে এই কোরআনটা নাজিল করা হয়েছে এককভাবে, একবারই নাজিল করা হয়েছে বাইতুল ইজ্জাতে, যে ঘরটি রয়েছে প্রথম আকাশ, বাইতুল ইজ্জা, যেখানে ফেরেশতারা ইবাদতের জন্য যায়, সে বাইতুল ইজ্জার মধ্যে কোরআনটা আনা হয়েছিল। সেখান থেকে দীর্ঘ 23 বছরে ধীরে ধীরে এই কোরআনটা পৃথিবীতে নাজিল করা হয়েছে। তাহলে প্রথমে আমরা বলি এই কোরআন ছিল লৌহে মাহফুজে, যেখানে এমন একটা জায়গা, যে জায়গা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ওয়াকিয়ার 80 নম্বর পরের আয়াতে আপনি পেয়ে যাবেন যে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, সেখানে অপবিত্র কোনো ব্যক্তি স্পর্শই করতে পারে না, এমন একটা জায়গায় রাখা আছে। তারপরে সেখান থেকে নাজিল করা হয়েছে বাইতুল ইজ্জাতে, নামটাই হচ্ছে বাইতুল ইজ্জা, মানে সম্মানিত ঘর, ইজ্জতের ঘর। ইজ্জত আমরা বলি না, ইজ্জত মান সম্মান, ইজ্জত, ইজ্জত মানে সম্মান, সম্মানিত এক ঘরে রাখা আছে। সেখান থেকে নাজিল করা হয়েছে পৃথিবীতে, কিন্তু পৃথিবীতে এমন একটা ভূখণ্ডের উপরে নাজিল করা হয়েছিল যেই ভূখণ্ডটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ভূখণ্ড, যেটাকে হারাম করা হয়েছে। দুইটা হারাম রয়েছে সেই জায়গায়, হারামাইন আমরা বলি, মক্কা এবং মদিনা। সেই শহরে নাজিল করা হয়েছিল এই কোরআন। নাজিল করা হয়েছে এমন সময়, যে সময়টা হলো সময়ের মধ্যে সবচেয়ে বেশি বরকতপূর্ণ সময়, লাইলাতুল কদর। যেই কদরের বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, যে কদরের রাতের বরকত এমন, এই এক রাত্রের ইবাদত যত নেকি মানুষ হাসিল করে, অপর ব্যক্তিকে এই নেকি পর্যন্ত পৌঁছতে হলে 30,000 রাত ইবাদত করেও তার সমান নেকি সে হাসিল করতে পারবে না। কারণ 1000 মাস বলেছেন আল্লাহ, আর 30 দিনে যদি মাস ধরি তাহলে 30,000 রাত ইবাদত করলেও কোরআন নাজিল হওয়ার দিনে যত নেকি হয় এই নেকি পর্যন্ত আপনি পৌঁছতে পারবেন না। এটা হচ্ছে এতটা বরকতপূর্ণ রাত। এটা এমন একটা মাস, যেই মাসটা পুরোটাই হচ্ছে আপনার বরকত করে দেওয়া হয়েছে শুধু কোরআন নাজিল হওয়ার কারণে।
আপনি লক্ষ্য করে দেখেছেন রমজান মাসে যখন আমরা রমজান মাসের বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছি, তখন অনেক কথা হাদিসে এসেছে, কিন্তু কোরআনে কি আছে? শুধু একটা কথা। আল্লাহ রমজান মাসের বরত্ব তুলে ধরতে গিয়ে আল্লাহ শুধু একটা কথা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস হচ্ছে সেই মাস যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। যদিও নাজিল করেছেন কোনো একটা রাতে, কিন্তু আল্লাহ পুরো মাসের বরকত করে দিয়েছেন শুধু কোরআন নাজিল হওয়ার কারণে। পুরো মাসটাকে বরকতময় করা হয়েছে, পুরো মাসটাকেই রহমতের করে দেওয়া হয়েছিল, যেই মাসটা আমরা ইতিপূর্বে অতিবাহিত করেছি। আমরা রমজান মাসে যে ইবাদতগুলো করেছি, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না সিয়ামানা ওয়া কিয়ামানা ওয়া রুকুআনা ওয়া সালিহাল আমাল। আল্লাহ রমজান মাসে আমরা যে ইবাদতগুলো করেছি, আল্লাহ তুমি আমাদের কাছ থেকে সেটা কবুল করো, আমিন। তো কোরআন নাজিল করা হয়েছে এমন একটা মাসে যে পুরো মাসটাকে বরকতময় করে দেওয়া হয়েছে। নাজিল করা হয়েছে এমন এক ফেরেশতার মাধ্যমে, যিনি হলেন ফেরেশতাদের সর্দার, রাইসুল মালাইকা, জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে সম্মানিত ফেরেশতা যিনি, তার মাধ্যমে কোরআন নাজিল করা হয়েছে। কার উপরে নাজিল করা হয়েছে? যিনি শুধু পৃথিবী নয়, শুধু মানে জমিন নয়, পুরো পৃথিবীর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে কোরআন নাজিল করা হয়েছে। এবং কোরআন নাজিলকৃত যতগুলো বিধান আছে প্রত্যেকটা বরকতময়। আল্লাহর জাত, আল্লাহ নিজে বরকতময়, আল্লাহর কালাম বরকতময়। যে রাতে নাজিল করা হয়েছে সে রাতে রয়েছে বরকত, যে মাসে নাজিল করা হয়েছে সে মাসে রয়েছে বরকত, যেই শহরে নাজিল করা হয়েছে সেই শহরে রয়েছে বরকত, যেই দেহের উপরে নাজিল করা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পুরো দেহটাকে বরকতময় করে দেওয়া হয়েছিল। যে যার পোশাক থেকে, যার ঘাম থেকে, যার থুতু থেকে, যার কাপড় থেকে সাহাবায়ে কেরামরা বরকত হাসিল করতেন, এটা তার পর্যন্ত সীমাবদ্ধ। এই কোরআন তাকে এতটা বরকতময় করেছিল। এগুলো সবই আমরা জানি। দ্বিতীয়ত হচ্ছে এই কোরআনের হক কি, কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি, সেটা হলো এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে আমাদের কাছে নাজিল করেছেন এই কোরআনের প্রতি, যাতে করে আমরা ঈমান আনি। এটা আমাদের উপরে প্রথম ফরজ। ঈমানের মধ্যে যে 6টা, তার মধ্যে একটা হচ্ছে আল্লাহর কিতাবের প্রতি ঈমান। তার মানে কোরআনের সাথে আমাদের প্রথম সম্পর্ক হলো ঈমানি সম্পর্ক, যে আমি আর আপনি কোরআনকে মানতেই হবে, এটা হচ্ছে ফরজ দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব কি কোরআন সম্পর্কে? কোরআন আপনাকে শিখতেই হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম আদেশ ছিল কি? ইকরা, তুমি পড়ো। এটা ফরজ, কিন্তু ফরজ আদেশ, নফল নয়। কোরআন আপনাদেরকে আমাকে পড়তেই হবে, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে। শুধু পড়া যথেষ্ট নয়, কোরআনকে বুঝতেও আল্লাহ বলেছেন কোরআনে, যে কোরআনকে তুমি বুঝো, অনুধাবন করো। এই কোরআনের প্রতি তৃতীয় ফরজ যেটা, এটার উপরে আমল করতে হবে। আমাদেরকে কোরআন মেনে চলতে বলা হয়েছে, এটা আমাদের উপরে তৃতীয় ফরজ। শুধু নিজে মানা যথেষ্ট নয়, এই কোরআনের প্রতি অন্যকে আহ্বান করা, দাওয়াত দেওয়া আমাদের উপরে ফরজ। একটা আলেমের জন্য যতটা ফরজ, একটা সাধারণ মানুষের উপরে ততটা ফরজ না হলেও, কিন্তু আমভাবে প্রত্যেকটা মুসলিমের উপরে কোরআনের, ইসলামের দিকে দাওয়াত দেওয়া ফরজ, যতটা আপনি জানেন। আর এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট একটা ছোট্ট হাদিস, যেটা আমরা অনেকেই বলে থাকি, যে বাল্লিগ আন্নি ওয়ালাউ আয়া, তুমি পৌঁছাও আমার পক্ষ থেকে যদি একটা আয়াতও তোমার জানা থাকে। তাহলে কোরআনুল কারীম আপনার যতটা জ্ঞান আছে ততটা জ্ঞান দিয়েই আপনি মানুষকে আহ্বান করবেন। কোরআন থেকে আপনি কি জ্ঞান পাচ্ছেন? কোরআন থেকে আপনি জ্ঞান পাবেন আল্লাহ একজনই, আল্লাহ এক, তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নাই। আমরা সবাই আল্লাহর বান্দা। আল্লাহ হচ্ছেন হাইয়ুল কাইয়ুম, তিনি হচ্ছেন চিরঞ্জীব, তার মৃত্যু নাই, বাকি সবাই মরবে। আল্লাহ হচ্ছেন আলিমুল গায়ব, তিনি ছাড়া কেউ গায়ব জানে না। তিনি রিজিকের মালিক, তিনি জিন্দা করতে পারেন, তিনি মুর্দা করতে পারেন। ইসলাম ধর্ম একমাত্র ধর্ম, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের লোক নাজাত পাবে না, ইসলাম ছাড়া মুক্তি নেই। এই কথাগুলো আপনি কোরআন থেকে পাবেন। তাহলে এগুলো যখন আপনি কোরআন থেকে পাবেন, এই কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা প্রত্যেকটা ব্যক্তির উপরে ফরজ। তাহলে কোরআনের চতুর্থ ফরজ হচ্ছে আমাদেরকে কোরআনের দিকে মানুষকে আহ্বান করতে হবে, ডাকতে হবে। কোরআনের উপরে
পঞ্চম যে জিনিসটি আমাদের উপরে দায়িত্ব বর্তাবে সেটা হচ্ছে কোরআন যখন পড়া হয়, আপনার উদ্দেশ্যে তেলাওয়াত করা হবে বা আপনি নিজে যখন স্বেচ্ছায় কোরআন শুনবেন, তাহলে আপনার উপরে ফরজ দায়িত্ব হচ্ছে আপনি চুপ করে থাকবেন এবং শুনতে হবে। এটা আপনার উপরে ফরজ দায়িত্ব। এই কোরআন কেন নাজিল হয়েছিল পৃথিবীতে? কোরআন কয়েকটা মর্যাদা নিয়ে নাজিল হয়েছিল। এই যে কতগুলো কথা বলেছে, এগুলো গণনা করলে এগুলো সব হচ্ছে কোরআনের ফেভারে যাবে বা কোরআনের বৈশিষ্ট্য। আপনি দেখেন কোরআন কোন কোন রূপ নিয়ে আমাদের কাছে নাজিল হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে বলেছেন আন-নূর। কোরআন হলো একটা আলো, এলিমেন্ট, যেটা আপনাকে রাস্তা দেখায়। পুরো পৃথিবী কিন্তু অন্ধকারের মধ্যে আছে। আপনি উদাহরণ নেন রাতের মতো, এমন ঘন কুয়া কালো রাত যে আপনি কিছুই দেখতে পাচ্ছেন না। মাঝে মাঝে যখন বিজলি চমকায়, কিছুটা আলোকিত হয়, তখন আপনি সামনে পথ দেখতে পান। আর আমাদের কাছে যাদের টর্চ লাইট রয়েছে, তারা আমরা কি করি, তখন আলো জ্বালালে আমরা দেখতে পাই, আর না হয় দেখতে পাই না। পুরো পৃথিবী যখন অন্ধকারের মধ্যে ছিল, আল্লাহ আলো দেখানোর উদ্দেশ্যে এই কোরআনকে নাজিল করেছেন। এই জন্য আল্লাহ বলেছেন এই কোরআন হচ্ছে নূর, এটা আপনাকে রাস্তা দেখাবে। তার মানে একজন ব্যক্তি ব্যক্তিগত জীবনে সে অন্ধকারের মধ্যে আছেন, আপনি তখনই রাস্তা পাবেন যখনই আপনার কাছে কোরআনের জ্ঞান থাকবে। কারণ কোরআনের জ্ঞানবিহীন ওই ব্যক্তি অন্ধকারের মধ্যে রয়েছে। সে ভাবতে পারে যে সে আলোর মধ্যে আছে, সে জ্ঞানী, কিন্তু সে জ্ঞানী নয়। বরং কোরআনবিহীন কোনো ব্যক্তি জ্ঞানী হতে পারে না। এই জন্য কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর বলেছেন, কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌইজাত বলেছেন, মানে উপদেশ। কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয-যিকির বলেছেন। জিকির উপদেশের অর্থেও হয়, আর জিকির মানে হচ্ছে আল্লাহকে স্মরণ করার সবচেয়ে উত্তম পন্থা। জিকির মানে আল্লাহকে স্মরণ করার সবচেয়ে উত্তম পন্থা, এটা হচ্ছে কোরআন। কোরআনকে আল্লাহ বলেছেন উপদেশ, মৌইজাত, যেমনটা বলেছেন কোরআনে। মানে আপনি যদি উপদেশ নিতে চান, তাহলে কোরআন থেকে সবচেয়ে উত্তম উপদেশ আপনি গ্রহণ করতে পারেন। অনেক কিতাবে আছে যেগুলো আমাদের বিবেকপ্রসূত লেখা হয়, আমরা যেমন বুঝি তেমন লিখে দিই। আপনি ওই বুঝটা পাবেন যেটা আমি বুঝেছি, কিন্তু কোরআনে আপনি ওই বুঝটা পাবেন যেটা স্বয়ং আল্লাহ আপনাকে শেখাতে চেয়েছেন। নিছক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আপনাকে দেখাতে চেয়েছেন, আপনি সেখান থেকে নিতে পারবেন। এই জন্য কোরআনকে বলা হয়েছে মৌইজাত। কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফুরকান। কোরআন হচ্ছে আল ফুরকান। ফুরকান মিন্স, ফুরকান মানে হলো সত্য মিথ্যার মাঝে পার্থক্য করে দেওয়া জিনিস, এটাকে ফুরকান বলা হয়। তার মানে আপনি টাকাটা অরিজিনাল নাকি নকল, আসল না নকল, এটা প্রমাণ করার জন্য একটা মেশিনের কাছে ধরেন যে এটা চেক করে দেবে এটা কি সঠিক নাকি ভুল, তাহলে ওই মেশিনটা হচ্ছে ফুরকান। আপনি বাজারে গিয়েছেন দুধ কেনার জন্য, এটা কি ভালো দুধ না পানি মিশ্রিত দুধ, যেই জিনিসটা দিয়ে আপনি পরীক্ষা করবেন, এটা হচ্ছে ফুরকান। মানে সত্য এবং মিথ্যাকে পার্থক্য করে দেওয়ার নাম হচ্ছে ফুরকান। আল্লাহ বলেছেন এই কোরআনটা হচ্ছে ফুরকান। এটা এমনি এমনি এটা কিতাব নাজিল করা হয়নি। তার মানে কোরআনটাকে সামনে রাখেন এবং আপনি আপনার বিশ্বাস পেশ করেন। এখন কোরআন আপনাকে বলে দেবে যে আপনি কি সঠিক বিশ্বাসের উপরে আছেন নাকি ভুল বিশ্বাসের উপরে আছেন। এই জন্য কোরআনকে বলা হয়েছে ফুরকান। পুরো বাংলার জমিন থেকে যেখান থেকে আপনি আকীদা পাচ্ছেন, যে কোনো হুজুরের বক্তব্য আপনি সামনে নিয়ে আসেন, নিয়ে এসে কোরআনের উপরে ছেড়ে দেন, ফিট করেন কোরআন দিয়ে, আপনি স্পষ্ট হয়ে যাবে এই বক্তব্য কি সঠিক না এই বক্তব্য বাতিল, এটা প্রমাণ করে দেবে এই কোরআন। যেমন বাংলার জমিনে হাজারো বক্তা বক্তব্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো মানুষ নন, সাধারণ মানুষ নন, তিনি হচ্ছেন নূরের তৈরি। আপনি কোরআনে ফিরে আসেন, দেখতে পাবেন কোরআন এই কথাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, কোনো পাত্তা পাবেন এই কোরআন। যারা বলে যে আল্লাহর ওলিরা গায়েব জানে, আপনি কোরআনের কাছে ফিরে আসেন, পেশ করে দেন কোরআনের কাছে, কোরআন বলবে এটা বাতিল কথা। হক হলো আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কেউ গায়েবের মালিক নন। তারা আপনাকে বিভিন্নভাবে বোঝায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে না, ওহাবীরা বলে যে রাসূল গায়েব জানে না। তো পুরো কোরআনটাই তো গায়েব, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পুরো কোরআনটাই তো গায়েব। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো জানানো হয়েছে, আবার জানে না কিভাবে? কথাটাকে কিভাবে ঘুরায় দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে না, আরেক হলো তাকে জানানো হয়, এই দুই কথার মধ্যে পার্থক্য নাই। কিন্তু সে বলতেছে জানানো তো হয়, তাহলে তো হয়ে গেল জানা। তো জানানো হলে আর নিজে থেকে জানা এক কথা তো নয়, বরং তারা যেই কথাটা বলে, যে দলিলটা দিয়েছে চমৎকার দলিল, যে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পুরো আয়াতগুলোই তো গায়েব, আর রাসূল তো গায়েব তো জানলেন, আল্লাহ তো তাকে জানাচ্ছেন।
আমাদের জন্য এটাই চমৎকার দলিল। সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পুরাটাই গায়েব। যদি এটা আপনি মেনে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, কথা স্পষ্ট। আপনি বলেন তো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ক্ষমতা ছিল যে তিনি চোখ বন্ধ করে লৌহে মাহফুজের এই কোরআনটা কি আছে ইনি জেনে গেছেন? বরং আল্লাহ তাকে জানানোর পরেই তিনি জানতে পেরেছেন, আল্লাহ তাকে জানিয়েছেন। আর আল্লাহ এই কথাটাই বলেছেন যে কোনো ব্যক্তি নিজে থেকে কোনো কিছু গায়েব জেনে নেবে, এটা কোনো ব্যক্তির মধ্যে ক্ষমতা নাই, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতাধীন। তাহলে কোরআন স্পষ্ট ভাষায় বলছে যে আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর রাখে না। আর আল্লাহর রাসূলদেরকে আল্লাহ কিছু না কিছু গায়েব জানান, যতটা আল্লাহ চেয়েছেন ততটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে, 2 কবরে শাস্তি হচ্ছে এটা জানানো হয়েছিল, কিন্তু তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে কিয়ামত কবে হবে, রাসূল বলছেন এই জ্ঞান আমাকে দেওয়া হয় নাই, এই জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে। তাহলে গায়েব যদি জেনেই নিতেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রমজান মাসের 10 রাত জেগে ইবাদত করতে কেন বললেন? রাসূল গায়েব থেকে কদর রাতটা আমাদেরকে জানাই দিলেই পারতেন, ঝামেলায় মিটে যেত। কি মনে করেন? তাহলে গায়েব, আমরা যেই সেন্সে বলতেছি যে রাসূল গায়েব জানে না, এরা আপনাদেরকে উল্টা বোঝায়। আমরা কোন এক বক্তব্যে বলেছিলাম, এই নির্বোধরা বলে যে আমাদের নবী তো দূরের কথা, কুত্তাও গায়েব জানে। এরা দলিল দেয় আপনাকে, এরা বলে কুকুরও নাকি গায়েব জানে। কি মনে করে? তা আমরা এর পাল্টা জবাব বলেছিলাম, হ্যাঁ, কুকুর যদি গায়েব জানে এই কথার দাবি করো, ওই গায়েব আমরাও জানি। কেমন? কুকুর যদি নাসিকা শক্তি দিয়ে শুঙ্ঘে বলে দিতে পারে যে অপরাধী এই রোডে গেছে, এই ব্যাগের ভিতরে অবৈধ জিনিস আছে, যেটা কুকুর বুঝতে পারে। কারণ আর্মস, হেরোইন, আফিম এগুলোর গন্ধ কুকুরকে শোঙানো হয়, আর কুকুর বলে দিতে পারবে যা শুনবে ও তাই এখান থেকে বের করে দেবে। আপনি মিষ্টি শোঙান, তাহলে এই ব্যাগের ভিতরে মিষ্টি থাকলে কুকুর বের করে দিতে পারবে যে এটার মধ্যে আছে, কারণ নাসিকা শক্তি এতটা পাওয়ারফুল। যেমন আমাদের রয়েছে, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, পাশের বাড়ি থেকে বিরিয়ানির গ্রান ভেসে আসতেছে, আপনি বলতেছেন এই বাসা আজকে বিরিয়ানি পাক করছে। আপনি কেমনে জানলেন? তাহলে আমি যদি জানি, আপনি যদি বিশ্বাস করে নেন, তার মানে আমি গায়েবের খবর জানি। কারণ আমি আর আপনি তো দেখি নাই, দুইজনে তো পথ চলতেছিলাম, কিন্তু আমি তো আপনাকে বলে দিলাম যে এই বাড়িতে আপনি খোঁজ নেন, বিরিয়ানি পাক করেছে। আপনি গিয়ে পাবেন, কেন, কিভাবে বুঝতে পারলাম? গন্ধ, ওই বিরিয়ানির গন্ধটা আমার জানা আছে যে এখান থেকে ভেসে আসতেছে। বিভিন্ন বিস্কিট ফ্যাক্টরির পাশ দিয়ে যখন আপনি জানবেন এলাচির বিভিন্ন সেন্ট, পারফিউমের গন্ধ ভেসে আসে, আপনি তখন বলতে পারেন যে এখানে নিশ্চয়ই কিছু একটা আছে। তাহলে কুকুর এইভাবে বোঝে। এটা কি গায়েব জানা হলো? এটা গায়েব জানা নয়। বরং আপনার নাক যদি বন্ধ থাকে, যাদের সর্দি লেগেছে, তারা কি বলতে পারবে যে পাশের বাড়িতে বিরিয়ানি পাক করতেছে? বলতে পারবে না। তো ধোঁকা খেয়েন না। কোরআন সুন্নাহ দিয়ে যারা বুঝায় তাদের কথাগুলোকে গ্রহণ করার চেষ্টা করেন। তা আপনি কোরআনের কাছে ফিরে আসেন। কোরআনের নাম কি বললাম? ফুরকান। কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মিজান। কোরআন হলো মিজান। মিজান মানে কি? পাল্লা দিয়ে আপনি কি করেন? এই 2 প্রান্ত এক সমান আছে কিনা এটা দিয়ে মিজান দিয়ে মাপা হয়, যে আপনি যে ওজনের বাটখেরা লাগিয়েছেন তার সমপরিমাণ সদাই আপনাকে দিচ্ছে কিনা। এটাকে এই অ্যাডজাস্ট করাটাকে, এটাকে বলা হয় আদল। আদল মানে হচ্ছে মিজান, জাস্টিস করা। কোরআন আপনাকে বুঝাবে কার সাথে কতটা সম্পর্ক, কেমন হলে কতটা সম্পর্ক রাখতে পারবেন, এটা কোরআন আপনাকে বুঝাবে। কার সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব চলবে, কাকে আপনাকে ছুঁড়ে ফেলে দিতে হবে, কোন সোসাইটি আপনাকে গ্রহণ করতে হবে, রক্তের জন্ম বাপমার সাথে কতটা ইনসাফপূর্ণ কাজ করতে হবে, আর যদি বাপমা ইসলাম গ্রহণ না করে তার কতটা কথা গ্রহণ করা যাবে, এগুলো সব শিখাবে আপনাকে কোরআন। এজন্য আল্লাহ কোরআনকে মিজান বলেছেন। কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বোরহান। বোরহান মানে কি? ওটা অকাট্য দলিল। আপনি যখন আপনার জায়গা বা সম্পত্তি কোনো কিছুকে প্রমাণ করতে চাইবেন, আপনার পকেটের, আপনার ডিভাইস কোনো কিছু যদি আপনি প্রমাণ করতে চান, যদি হারিয়ে যায়, কোনো গ্যাঞ্জাম লাগে, তাহলে যেই বিষয়ের মাধ্যমে আপনি এটা প্রমাণ করবেন যেটা আপনার, ওটাকে বলা হয় বুরহান। কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুরহান বলেছেন। তার মানে যেই ব্যক্তির কাছে কোরআনের জ্ঞান আছে, যতগুলো বিবাদ নিয়ে নেন, যতগুলো আকীদা বিশ্বাস নিয়ে নেন, যার বিশ্বাস কোরআন মাফিক, তাহলে মানে যার কাছে কোরআনের দলিল আছে, এর কাছে বোরহান আছে। এর বিপক্ষে যে কোনো ব্যক্তি কথা বলতে আসুক, তার কাছে কোনো বোরহান নাই, সেটাকে প্রত্যাখ্যান করে দেওয়া হবে। এই জন্য আল্লাহ বলেছেন কোরআন হলো বোরহান। বোরহান মানে যার কাছে আছে তার কাছে প্রমাণ আছে, একটাই ঠিক, বাকিটা বেঠিক। এটা হচ্ছে কোরআন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে বোরহান বলেছেন। কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল বুশরা বলেছেন। বুশরা মানে হলো যেই ব্যক্তি কোরআন মেনে নেবে তার জন্য কোরআন হচ্ছে সুসংবাদদাতা। আর কোরআনকে বলা হয়েছে নাজির।
নাজির মিনস যেই ব্যক্তি কোরআনকে গ্রহণ করবে না, কোরআন তার জন্য সতর্ক বার্তা হয়ে এসেছে, তাকে কোরআন খুব সঠিক খুব কঠিনভাবে সতর্ক করতেছে, সেজন্য সাবধান হয়। এজন্য কোরআনকে বলা হয়েছে নাজির। এজন্য কোরআনের পথ যারা চলে তারা পাবে বুরহান, আর কোরআনের বিমুখ যারা, তাদের জন্য কোরআন হচ্ছে সতর্কবাণী, নাজির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে বলেছেন দিয়া। দিয়া মানে হচ্ছে প্রদীপ। সূর্য আর প্রদীপের মধ্যে পার্থক্য হলো দুটাই আলো দেয়, দুটাই তাপ দেয়, কিন্তু সূর্য থেকে আপনি আলো নিয়ে আরেকজনকে দিতে পারবেন না, কিন্তু প্রদীপ থেকে দিতে পারবেন। আপনার ঘরে আলো নাই, আপনি আরেক বাসার প্রদীপ থেকে আলো এনে আপনার ঘরে জ্বালাতে পারবেন, যেটা কারেন্ট চলে গেলে আমরা অধিকাংশ মানুষ করে থাকি। যার ঘরে কুপি জ্বলতেছে তার কাছ থেকে আপনি কুপি জ্বালিয়ে আনতেছেন, মোমবাতি জ্বালিয়ে আনতেছেন। গ্যাসের চুলা থেকে আপনারা সময় মোমবাতি জ্বালান, করেন না? তাহলে এটা হচ্ছে দিয়া, মানে এক থেকে আরেকজনে নিতে পারে, ভাগ করে নিতে পারে। এই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়া বলেছেন। যার কাছে কোরআন আছে তার কাছে আলো আছে, আপনি তার কাছে বসেন, তার কাছ থেকে আপনি আলো নিতে পারবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে বলেছেন দিয়া। কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আর রূহ। রূহ মানে এই যে আমাদের রূহ আছে, কথা বলতেছে, আপনি শুনতে পাচ্ছেন, রূহ চলে যাবে, কথা বন্ধ হয়ে যাবে, আপনার কান বন্ধ হয়ে যাবে, এটা হচ্ছে রূহ। তার মানে যেই ব্যক্তির অন্তরের মধ্যে কোরআন আছে তিনি জীবিত, সে মুসলিম জীবিত ব্যক্তি। আর যার মধ্যে কোরআন নাই সে অমুসলিমদের মতো মুর্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জিকিরকারীকে জিন্দা ব্যক্তি বলেছেন, আর আল্লাহর জিকির যারা করে না তাদেরকে মুর্দা বলেছেন। ইমাম মুসলিম এবং তিরমিজি এবং ইমাম বুখারী প্রায় হাদিসের কিতাবের মধ্যে এই হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল লাযিনা ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযিনা লা ইয়াযকুরু রাব্বাহু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। যেই ব্যক্তি আল্লাহর জিকির করে এবং যেই ব্যক্তি আল্লাহর জিকির করে না, তাদের উদাহরণ হলো জীবিত এবং মৃত ব্যক্তির মতো। যেই ব্যক্তি আল্লাহর জিকির করে সে জীবিত, যেই ব্যক্তি আল্লাহর জিকির করে না সে মুর্দা। যেমন কবরস্থানেও মানুষ ঘুমিয়ে আছে, আমরা আমাদের ঘরে ঘুমাই, কিন্তু আমাদের আর কবরস্থানের মধ্যে পার্থক্য হলো কবরস্থানের মুর্দা জবান খুলতে পারে না, ওর কোনো জিকির নাই। কিন্তু আপনিও যদি ঘরে শুয়ে থাকেন আর শোয়ার সময় আল্লাহর নাম না নেন, তাহলে আপনার অবস্থা ওই মুর্দার মতোই, যে মুর্দা পড়ে আছে, সেন্স নাই, আপনিও ঠিক তাই। এই জন্য ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ যে হাদিস কোট করেছেন, তিনি বলেছেন যেই ঘরে আল্লাহর জিকির হয় এবং যেই ঘরে আল্লাহর জিকির হয় না, তাদের উভয়ের উদাহরণ হলো ওই জীবিত এবং মৃতর মতো, ঘর এবং কবরস্থানের মতো। অতএব আপনি যদি জীবিত হন তার মানে মুসলিম। আপনি জীবিত মানে আপনার সাথে আল্লাহর রবের সম্পর্ক আছে, রবের নাম আপনাকে জপতে হবে, তাহলে প্রমাণ হবে আপনি জীবিত, আর না হলে আপনাকে মুর্দা করে দেওয়া হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআন নাজিল করেছিলেন তখন আরব মুশরিকদেরকে বলেছিলেন যে তোমাদেরকে আমি মৃত অবস্থায় পেয়েছি, আমি তোমাদেরকে জীবিত করেছি। তার মানে তাদের প্রাণ ছিল, কিন্তু ওই প্রাণ ছিল যেই প্রাণের কোনো মূল্য নাই, একটা মুর্দার যেমন মূল্য তেমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই কোরআন নাজিল করে দিয়ে আল্লাহ বলেছেন আমি যেন তোমাদেরকে রূহ ফুঁকে দিলাম, এখন তোমরা বুঝতে পারবে যে প্রকৃত অর্থে জীবন কি জিনিস। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে রূহ বলেছেন। এটা হচ্ছে কোরআন। এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে হাবলুল্লাহ, একটা রশি রূপে, একটা হাতল রূপে। কেমন হাতল সেটার উদাহরণ আমরা আপনাকে দেব। এটা হচ্ছে হাতল ওই ব্যক্তির প্রয়োজন হয় যেই ব্যক্তি নিজে এখন ডুবে যাচ্ছে, যেই ব্যক্তি পানিতে বা চোরা বালুতে ডুবে যাচ্ছে, তার বাঁচার একটাই পথ, যদি উপর থেকে কেউ তাকে একটা হাতল বা একটা ধরার মতো কিছু লটকিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে বলেছেন হাবলুল্লাহ। এই কোরআন হচ্ছে আল্লাহর একটা নাজিলকৃত রশি, নাজিলকৃত রজ্জু, যেটা আল্লাহ উপর থেকে লটকিয়ে দিয়েছেন। যেই ব্যক্তি ধরবে সেই ব্যক্তি নাজাত পেয়ে যাবে ইনশাআল্লাহ। সেই উদাহরণ আমরা দেব। তো কোরআনের 23 নম্বর পয়েন্টে এসে আমরা বললাম এই কোরআন হচ্ছে হাবলুল্লাহ। এই কোরআন আমাদের কাছে কি নিয়ে এসেছে? কোরআন পড়লে, কোরআন গ্রহণ করলে আপনি কি পাবেন? কোরআনের মধ্যে রয়েছে হিদায়াত। সর্বপ্রথম যে জিনিসটি পাবেন আল্লাহ বলেছেন সেটা পাবেন আপনি হিদায়াত, আর এটা হলো সবচেয়ে দামি জিনিস। একজন ব্যক্তি যত কিছুর মালিক হয় তার মধ্যে হিদায়াত হচ্ছে সবচেয়ে দামি সম্পদ। এটা আল্লাহ যাকে দিয়ে দিয়েছেন সেই ব্যক্তি কামিয়াব, আর এটা থেকে যাকে মাহরুম করা হয়েছে, বঞ্চিত যেই ব্যক্তি, সেই ব্যক্তি পুরো পৃথিবীর মালিক হয়ে গেলেও সেই ব্যক্তি হচ্ছে ক্ষতিগ্রস্ত ব্যক্তি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আপনি যদি হিদায়াত পেতে চান তাহলে আপনাকে কোরআন গ্রহণ করতে হবে, তাহলে কোরআন আপনাকে দেবে হিদায়াত। কোরআনের মধ্যে রয়েছে রহমত,
আপনি যখন কোরআন শুনবেন আপনার উপরে রহম করা হবে। কোরআনের মধ্যে রয়েছে বরকত, যেটা আমি বলেছি যে কোরআন পড়লে আপনার ঘরে বরকত হবে। কোরআনের মধ্যে রয়েছে শিফা, এটার মধ্যে রয়েছে আরোগ্য, মানে যেই কোনো রোগের জন্য আপনি যদি কোরআন পড়েন তাহলে কোরআন আপনাকে মুক্ত করবে, শিফা দেবে। এবং কোরআনের মধ্যে রয়েছে আশ্রয়, বিপদ থেকে, বালা মুসিবত থেকে, জাদুটোনা, শয়তান থেকে আপনি আশ্রয় গ্রহণ করতে চান, আপনাকে কোরআন চর্চা করতে হবে। কোরআনবিহীন আপনি জাদুটোনা, টোটকা, বদনজর থেকে বাঁচার কোনো অধিকার রাখেন না। এজন্য কোরআনকে বলা হয়েছে শিফা এবং কোরআনকে বলা হয়েছে আশ্রয়। কোরআনকে বলা হয়েছে অন্তরকে প্রশান্তিকারী। অন্তরের প্রশান্তি নাজেল হবে যদি আপনি কোরআন পড়েন। আর এগুলোর প্রত্যেকটা কথা কোরআনের বিভিন্ন আয়াত থেকে নেওয়া, যেটা আপনারা শুনলেই বুঝতে পারতেছেন যেগুলো কোরআনের বিভিন্ন আয়াতে আছে। একটা আয়াত বলে দিই যে একটু আগেই, একটু পরেই সেটা আমরা উল্লেখ করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূস 10 নম্বর সূরার 57-58 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। এটা আগেই বলেছি, কোরআন হচ্ছে উপদেশ, মাউইযাত। আল্লাহ এখানে মাউইযাত শব্দটা উল্লেখ করেছেন। কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর ওয়া হুদাও। বানানোর জন্য কোরআন আপনার উপরে নাজিল করিনি। আপনি একটু অপেক্ষা করেন, দেখেনি কোরআন আপনার মর্যাদা কোথায় নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র 10 বছরের পরিবর্তন। 10 বছরের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেই সম্মান দেওয়ার ওয়াদা করেছিলেন আল্লাহ তা বাস্তবায়ন করে দেখিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা হক, সত্য। আল্লাহ বলেছেন, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আমি আপনাকে হতভাগ্য বানানোর জন্য এই কোরআন আপনাকে দেইনি। তার মানে কোরআনের যারা ছাত্র হয় তারা শুধু ডালের পানি খেয়ে মাদ্রাসায় পড়বে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানে ছিল না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানে ছিল কোরআনওয়ালারাই যেমন মসজিদের ইমাম হয়, রাষ্ট্রের ইমাম কোরআনওয়ালাই হবে। এটা ছিল আল্লাহর বিধান। কিন্তু আপনি আর আমি কোরআনওয়ালাদেরকে ডালের পানির খেতে বাধ্য করেছি, তাদের হক ছিনিয়ে নিয়েছি, ছিনিয়ে নিয়ে পয়সাওয়ালাদের কাছে, ক্ষমতাসীনদের কাছে দিয়ে দিয়েছি। কিন্তু আল্লাহর বিধানে ছিল যে নেতৃত্ব দেবে কোরআনওয়ালারা, যার কাছে কোরআনের জ্ঞান সবচেয়ে বেশি। রাষ্ট্রের নায়কও সে হবে, মসজিদের ইমামও সে হবে, গ্রামের মাতাব্বরও সে হবে, সব হবে যার কাছে কোরআনের জ্ঞান আছে। কিন্তু আপনি আর আমি তাদের সেই ক্ষমতা ছিনে নেওয়ার পরে, এটার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে একটা এতিমের অনেক সম্পদ ওর বাপ মা রেখে গেছে, কিন্তু ওর চাচা, মামা, আত্মীয় স্বজনরা সেই সম্পত্তি যখন ভোগ করেছে, এই এতিমকে রাস্তায় ফেলে দিয়েছে, জনমভর ওর মানুষের লাথি উষ্টা বা লাঞ্ছিত জীবনযাপন করেছে। কিন্তু আপনি বলেন তো, ওর এই জীবনযাপন কি এটা আল্লাহ করেছে নাকি আপনারা করেছেন? ওর আত্মীয় স্বজন করেছে, যারা ওর সম্পদ লুটে নিয়েছে তারা করেছে। কিন্তু আল্লাহ ওকে ধনী করেছিল, ওর বাপ ওর জন্য অনেকটা রেখে গিয়েছিল। কিন্তু ও আজকে পথের ফকির কেন? কারণ আত্মসাতের শিকার হয়েছে ও। ঠিক তেমনি আজকে আলেম সমাজ, আলেমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুউচ্চ মর্যাদায় রেখেছিলেন, কিন্তু জাতি তাদের সেই মর্যাদাকে ছিনিয়ে নিয়েছে। জাতি সেই নেতৃত্ব নিজেরা দখল করে নিয়েছে, যার ফলে আজকে আলেম সমাজ তাদেরকে আপনি ডালের পানির দিকে ঠেলে দিয়েছেন। কিন্তু জেনে নেন, এটা দুনিয়া, এটা ক্ষণিকের মাত্র। ইনশাআল্লাহুল আজিজ মরার পর থেকে আল্লাহ সেগুলো বাস্তবায়ন করে দেখাবেন, যেগুলো আল্লাহ কোরআনওয়ালাদের সাথে ওয়াদা করেছিলেন ইনশাআল্লাহুল আজিজ। এই জন্য আপনি জেনে নেন, কোরআন আপনাকে লাঞ্ছিত করার জন্য আসে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান রেখেছিলেন যে নেতৃত্ব দেবে কোরআনওয়ালারা। আপনি যখন মরে যাবেন, কোরআন আপনাকে কবরের সাহায্যকারী রূপে উপস্থিত হবে। কারণ ওই ব্যক্তির মুখ দিয়ে এটা বেরোবে, রাব্বি আল্লাহ, দীনী আল ইসলাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল। এটা ওই ব্যক্তির মুখ থেকে বেরোবে। আবু দাউদে সে হাদিসটি রয়েছে, যেটা আপনি 4753-তে পেয়ে যাবেন। তাতে আছে, ওই ব্যক্তিকে বলা হবে, অমায়ুদরিক, তুমি কিভাবে এই কবরের জবাব দিতে পারলে, প্রশ্নের জবাব দিতে পারলে? সেই ব্যক্তি বলবে, কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কালাম পাঠ করেছিলাম, ও আমানতু বিহি, আমি কিতাবের প্রতি ঈমান এনেছিলাম, ও সাদ্দাকতু, এবং আমি এটাকে মেনে চলেছিলাম, যার ফলে আমি আজকে কবরে জবাব দিতে পারছি। তাহলে কোরআন যেই ব্যক্তি গ্রহণ করে নেবেন, কবরে এই কোরআন আপনার সাহায্যকারী হবে, হাসরে আপনাকে ছায়া দান করবে, জান্নাতে আপনাকে সুউচ্চ মর্যাদার অধিকারী করা হবে। কে আছে সেটা একটু পরেই আসবে। এই যে যতগুলো কথা বলেছি, আপনি শুরু থেকে যদি আপনি স্মরণ করেন, তাহলে মিল পাবেন না যে বিষয়ের সাথে এই কথার কি সম্পর্ক। বিষয় হলো, আমরা কি কোরআনের অবমাননাকারী কিনা,
কিন্তু আমরা এখন পজিটিভ দিক কিছু উল্লেখ করলাম। এই যতগুলো কথা বলেছি আমার গণনা অনুযায়ী আমি 30টা বৈশিষ্ট্যের কথা বলেছি, আপনি হয়তো আরো কিছু জানেন। এবার আমার প্রশ্ন, যেই ব্যক্তি জানলো এটা আল্লাহর কালাম, যেই ব্যক্তি জানলো কোরআন বিশ্বাস করা আমার উপরে ফরজ, যেই ব্যক্তি এটা জানে যে কোরআন পড়া আমার উপরে ফরজ, যেই ব্যক্তি এটা জানে কোরআন দিয়ে দাওয়াত দেওয়া মানুষকে ইসলামের দিকে ডাকা এটা আমার উপরে ফরজ, যেই ব্যক্তি এটা জানলো যে কোরআন শুনলে আমার উপরে রহম করা হয়, এক একটা অক্ষর পড়লে 10 নেকি, কোরআন শিখলে শিখালে আমি হলাম শ্রেষ্ঠ ব্যক্তি যার এই জ্ঞানগুলো রয়েছে, এই ব্যক্তি বলেন তো দেখি। এখন আমরা যদি হাত তুলতে বলি যে আমাদের মধ্যে কতজন ব্যক্তি আছেন যারা এত কিছু জানেন কিন্তু কোরআন পড়তে পারেন, এমন কতজন ব্যক্তি আছে? রেজাল্টটা কি হবে বলেন? যারা এগুলো আমরা সব জানি, কোরআন আল্লাহর কালাম, কোরআন পড়তে হয়, কোরআন পড়াতে হয়, কোরআন শুনতে হয়, কোরআন পড়লে নেকি, শুনলে নেকি, কোরআন আমাদেরকে বাঁচাবে, কোরআন হচ্ছে বুরহান, কোরআন হচ্ছে উপদেশ, সবই জানলাম, কিন্তু এখন পর্যন্ত পড়া শিখলেন না কেন? যদি প্রশ্ন করি, এখন এই রমজান তো পার হয়ে চলে গেছে, বলেন তো এমন কোনো একজন ব্যক্তির কি হাত উঠবে? তাহলে আমি বলবো যে আজকে আমরা সার্থক। একজন ব্যক্তির হাত কি উঠবে যে হুজুর আমি রমজানের আগে কোরআন পড়া জানতাম না, আলহামদুলিল্লাহ আমি এই রমজানে কোরআন পড়া শিখে গেছি? জাস্ট একজন ব্যক্তি। এটাই হচ্ছে আমাদের বাস্তবতা। কারণ আমরা এমনিতে কথা বলি না। আজকে আমরা মুসলিমদের সাথে মিশি, মুসলিমদের আচরণ চরিত্র আমরা দেখতেছি, তাহলে আমাদের পরিবর্তনটা আসবে কবে? আসবে কবে? বলতেছেন রমজান বরকতের মাস, রমজান এসেছে আমাদের নাজাতের জন্য, কিন্তু এই নাজাতের মাস পেয়ে এই 1 মাস তো শয়তান আপনার পাশেও ছিল না। আপনাকে 11 মাস না হয় শয়তান বাধা দিয়ে রাখে, কোরআন আপনি পড়তে পারেন না। এই 1 মাস আপনাকে কে বাধা দিয়ে রেখেছিল? আল্লাহ তো আপনার এই বাধা, আপনার এই গিরা, আপনার এই বন্ধন খুলে দেওয়ার জন্যই তো শয়তানকে আটকিয়ে দেওয়া হয়েছিল। বরং আল্লাহ শয়তানকে বেঁধে দিয়েছিল, আপনাকে ছেড়ে দেওয়া হয়েছিল যাতে আপনার প্রগতির পথে শয়তান বাধা হয়ে দাঁড়াতে না পারে। কিন্তু আপনার 1টা মাস সময় পার করেছেন, আপনি চাইলে কিন্তু আমপারাটা মুখস্থ করে নিতে পারতেন, আপনি চাইলে আক্ষরিক জ্ঞানটা শিখে ফেলতে পারতেন, কিন্তু আপনি করেননি। এই যে বললাম সেটা, এটা এই মুসআব বিন উমাইর মসজিদের চাঁদপুরের জন্য নয়, পুরো বাংলার মসজিদের জন্য এটা বক্তব্য থাকলো। তারা প্রমাণ করে দেখাবে যে কোন অঞ্চলের কোন ব্যক্তি এমন হয়েছিল যেই ব্যক্তি রমজান মাসে কোরআন শিখে গেছে। তাহলে এটা হবে তার কামিয়াব, এটা হবে বক্তব্যের মূল ধারা। তাহলে যত কিছু আপনি জানেন না কেন, কোরআনের কোনো ফায়দা হবে না যদি আপনার মধ্যে কোনো পরিবর্তন না আসে। তাহলে এটা হচ্ছে দেখাতে চাচ্ছি যে আমাদের বিষয়ের সাথে আমাদের চরিত্রের কতটা অমিল। এই জন্যই এই কোরআনের অবমাননাকারী হিসাবে আমরা এই বক্তব্যটা আপনার কাছে পেশ করতেছি। এটা এই জন্য বলতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এত কিছু জানার পরেও এই তোমরা হইলা এই কোরআনটাকে প্রত্যাখ্যানকারী। আজকে আমরা ইহুদি নাসারাদেরকে, অমুসলিমদের কিছু আচরণ দেখলে আমরা কষ্টে ফেটে পড়ি, আমরা রাগ দেখাই, আমরা পারলে ওকে এখানে মাটির নিচে দাফন করে দেব। যেই ব্যক্তি কোরআনটাকে ছুঁড়ে ফেলে দেয়, যেই ব্যক্তি কোরআনের পৃষ্ঠাকে ছিঁড়ে ফেলে, আগুন ধরিয়ে দেয়, জোতাদা বাড়ি দেয়, এগুলো দেখার পরে আমরা কি হই, মানে এত বেশি রেগে যাই, এত বেশি আমাদের মাথায় রক্ত উঠে যায় যে ওই ব্যক্তিকে যদি আমরা এখন আমাদের চোখের সামনে পেতাম তাহলে কি করতাম? নিশ্চয়ই মাটির নিচে ওকে দাবিয়ে দিতাম। এটাই হবে আমাদের মেন্টালিটি। এটা অবশ্যই জাজবা, এটা গ্রহণযোগ্য জাজবা। কোরআনের সাথে আমাদের সামনে এমনটা কেউ করলে এমনটাই হওয়া উচিত, বিচার যা হবে পরে, কিন্তু ওর সুস্থভাবে বেঁচে থাকার অধিকার নাই কোনো মুসলমানের সামনে যদি কেউ কোরআনকে অবমাননা করে। আচ্ছা, মেনে নিলাম কথা। তাহলে বলেন তো দেখি, এই ব্যক্তি বড় অবমাননাকারী, ও তো কোরআনকে অবিশ্বাস করে। আমি তো হিন্দুদের কিতাবকে অবিশ্বাস করি, আমি তো ইহুদি খ্রিস্টানদের কিতাবকে অবিশ্বাস করি। ওটা যদি আমার সামনে তুলে ধরা হয়, আমি এটাকে চুমো খাবো না ছুঁড়ে ফেলে দেবো? ছুঁড়ে ফেলে দেবো, কারণ এটা আমার ইমানই ব্যাপার, কারণ আমি তো এটা অবিশ্বাস করি। তাহলে একজন অমুসলিম কোরআন ছুঁড়ে ফেলে দেবে, এটা তার বড় অপরাধ নয়, কারণ তো কোরআন মানে না। কিন্তু বড় অপরাধ হলো যারা কোরআনকে মেনে নিয়েছেন, আল্লাহর কালাম, যারা এতগুলো কিছু জানেন কিন্তু আজ পর্যন্ত কোরআন পড়তে শিখলেন না। আপনি শুধু কোরআনের কপিটা ছুঁড়ে ফেলেন নাই সবার সামনে, কিন্তু আপনি আপনার জীবন থেকে কোরআনটাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। এটা প্রত্যেকটা মুসলিমই আচরণ করেছে, যে আপনি
কোরআনটাকে সবার সামনে চুমো খাচ্ছেন, মনে হচ্ছে যে আপনি মহাব্বত করেন, কিন্তু বাস্তবিক অর্থে আপনি আপনার জীবন থেকে কোরআনটাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। তাহলে আপনি অবমাননাকারী নয় তো কে? আমরাই না কোরআনের অবমাননাকারী? কারণ আমরা তো মেনে নিলাম আল্লাহর কালাম কোরআন, এটা মানার পরে যখন এটা থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, এটাকে না অবমাননা বলে, এটাকে না প্রত্যাখ্যান বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই বলেছেন। এটা আমার বক্তব্য নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 50 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়া হাযা যিকরুন মুবারাকুন আনজালনাহু, এটাই হলো সেই উপদেশ, একটা বরকতময় উপদেশ যেটা আমি তোমাদের জন্য নাজিল করেছি। হাযা যিকরুন মুবারাকুন আনজালনাহু আফা আনতুম লাহু মুনকিরুন, তোমরা এর প্রত্যাখ্যানকারী? আল্লাহ আমাদেরকে বলেছেন, ইহুদি নাসারাদেরকে আল্লাহ বলেন নাই। আফা আনতুম লাহু মুনকিরুন, তোমরা এর প্রত্যাখ্যানকারী। আর বাস্তব দেখেন, এই আয়াতের অন্তর্ভুক্ত আমরা অনেকেই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি প্রমাণ করে দেখান যে এই আয়াত আল্লাহ আমাকে দেখে বলেনি, প্রমাণ করে দেখান। নাহলে আজও পর্যন্ত কিন্তু আপনি এই আয়াতের অন্তর্ভুক্ত। আপনি যদি কোরআন না শিখেন, কোরআন যদি না পড়েন, তার মানে আপনি এই আয়াতের অন্তর্ভুক্ত। কারণ আল্লাহ বলেছেন তুমি এর প্রত্যাখ্যানকারী। যদি আপনি প্রত্যাখ্যানকারী না হন, তাহলে আপনাকে মরার আগে হলেও আপনাকে দেখাতে হবে যে আল্লাহ, আমি প্রত্যাখ্যানকারী না, আমি তোমার কালামের প্রতি ঈমান এনেছি এবং আমি তোমার কালামের হক আদায় করেছি। এটা আপনাকে মরার আগে হলে প্রমাণ করে মরতে হবে, নাহলে তো আপনার মুক্তি নেই। কারণ কোরআন কিন্তু আল্লাহর কালাম, এটা একটা হক আছে। এটা যেমন মানুষকে সুউচ্চ মর্যাদা দেওয়ার অধিকার রাখে, এটা আপনাকে সবচেয়ে কঠিন শাস্তিতে ফেলে দেওয়ার হক রাখে। সেটা আমরা একটু পরে আপনার কাছে উল্লেখ করার চেষ্টা করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার মধ্যে এই আয়াত বলেছেন যে আনতুম লাহু মুনকিরুন, তোমরাই হলা এর প্রত্যাখ্যানকারী। আমাদের বক্তব্যের একটা কিন্তু ধারা থাকে। অন্যান্য মসজিদের অন্যান্য বক্তাদের খবর আমি জানি না, তবে আমি আমার বক্তব্যের একটা জিনিস আমি আপনাদেরকে বলি। আমরা হয়তো ব্যর্থ, আমরা আপনাদেরকে ইসলাম বোঝাতে পারিনি। হয় আপনারা ইসলাম বোঝেন নাই, নাহলে আমরা বোঝাতে ব্যর্থ। এই যে আমি যে বক্তব্য দিচ্ছি, বলেন তো এটা কি? এটা কি আম কোনো ওয়াজ না জুমার খুতবা? জুমার খুতবা। জুমার খুতবার হুকুম কি জানেন? আপনারা কি জানেন যে আজকের এই মর্যাদাটা কি? যারা এই দরজা দিয়ে, ছোট্ট একটা দরজা, তেমন শান শৌকত নাই, এই গরমের মধ্যে একটা ছোট্ট একটা ঘরের ভিতরে আপনি ঢুকেছেন, কি করেছেন? সকালে হয়তো গোসল করে এসেছেন, যারা কাছে ছিল পায়ে হেঁটে এসেছেন, তাড়াতাড়ি এসেছেন, জুমার খুতবা শুনতে বসেছেন, খুতবা শুনতেছেন, তাই না? এতটুকু কাজই তো করেছেন। আপনার মর্যাদাটা কি ছিল জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সকাল সকাল ঘর থেকে বের হয়ে আসে, পায়ে হেঁটে আসে, তাড়াতাড়ি আসে, এসে ইমামের একেবারে নিকট জায়গাগুলোকে দখল করে নেয়, তারপরে সালাত পড়তে থাকে যতক্ষণ পর্যন্ত ইমাম মিম্বরে না দাঁড়াচ্ছে। আর মিম্বরে যখন ইমাম বসে গেল, নামাজ বন্ধ, জিকির আজকার একবার টোটালি মুখ হিলবে না, কোনো কাজ কারবার চলবে না, সব থেমে যাবে, সব থেমে যাবে। কেবলমাত্র মসজিদের বিশেষ কোনো কাজে যদি কোনো ব্যক্তি নিয়োজিত থাকে, তার ব্যাপারটা ভিন্ন হতে পারে। আদার একটা ব্যক্তিও এখান থেকে খুতবা শোনা ছাড়া আপনারা যে যেটা করতেছেন, আপনি আমার কোনো ক্ষতি করেন নাই, আপনি আপনার ক্ষতি করেছেন। সেটা কি করেছেন জানেন? একজন সাহাবীকে বলা হয়েছিল, যেই ব্যক্তি বসে বসে বালুর মধ্যে, যেহেতু তারা সালাত পড়তো, এরকম কার্পেটে নয়, তো বসে বসে পাথরকে এরকম খোটাচ্ছিল, পাথরের কঙ্করগুলো স্পর্শ করতেছিল, কেউ হয়তো নখ চিমটায়, কেউ হয়তো দাড়ি খোঁচায়, করেন এরকম অনেকে। রাসূল ওই ব্যক্তিকে বলেছেন, এই এতটুকু কাজ করার কারণে আজকের তোমার যে মর্যাদাটা ছিল, যে প্রতি ঘর থেকে বের হওয়ার সময় প্রত্যেকটা কদম যে তুমি ফেলেছিলা, তোমার এক কদমের নিচে আল্লাহ কতটা নেকি রেখে দিয়েছিল, যে তোমার এক কদমের নিচে আল্লাহ ওই ব্যক্তির নেকি লিখে দিয়েছে, যেই ব্যক্তি 1 বছর টানা, 1 বছর লাইলা, মানে যদি কিয়ামুল লাইল করতো, তাহাজ্জুদ পড়তো, 1 বছর টানা যদি সিয়াম রাখতো, যত নেকি তার আমলনামায় জড়ো হতো, তোমার এক কদমের নিচে আল্লাহ রেখে দিতেন। আর এটা আপনি হারালেন কি করে? এই শুধুমাত্র কাঙ্কর উঠায়া, নখ চিমটায়া, এদিক সেদিক অন্যমনস্ক হয়ে, অন্যকে আতর লাগিয়ে, যেটা আমি দেখেছি এখন। এটা জুমার খুতবা। কেন এটা আপনার মাথায় ধরে না? কেন নয়? ব্যক্তিকে সন্তুষ্ট করার চেয়ে আপনার নিজের ফায়দাকে বেশি ভাবতে হবে।
আমাকে এসে আতর লাগানোর চেয়ে আপনি আপনার নিজের ফায়দাটাকে বেশি ভাবেন। কারণ এখানে জুমার খুতবা চলতেছে, এটা কোনো আম আলোচনা নয়। আপনি আমার কোনো ক্ষতি করেন নাই। আপনি যদি কাউকে বলেন যে চুপ থাকো, যে খুতবা চলতেছে, আপনার বাচ্চাকেও যদি বলেন যে তুমি চুপ থাকো, আপনি আপনার মর্যাদা আজকে হারিয়েছেন। এটা কত বড় সেন্সিটিভ ব্যাপার। কিন্তু কেন আমাদের বক্তব্য আপনাদের উপরে প্রভাব পড়ে না? কেন সবসময় আপনি কেন নিজের মতো করে চলতে চান? আপনাকে দলিলের উপরে ভিত্তি করে চলতে হবে। ধর্মটা যা তা নয়, আমরা যেমনটা যা তা ভাবি, ধর্মটা যা তা নয়। আপনি এটাকে কদর করার চেষ্টা করেন, না হলে যতগুলো কথা বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, এগুলোর হক আদায় না করলে আপনি সেই নেকি পর্যন্ত পৌঁছতে পারবেন না। এজন্য সতর্ক সাবধান হয়ে যান। আমি মনে করি আমার পরে আর কোনো শেখের জন্য আপনাদেরকে এরকম মন্তব্য করতে না হয়। জুমার খুতবা অনেক মর্যাদা করে একটা ব্যাপার। আপনার 10 দিনের পাপ মাফ হয়ে যাবে নামাজ পড়ার শেষে। কি মনে করেন? 10 দিনের পাপ মাফ হয়ে যাবে। এটা সহজ কোনো বিষয় নয়। এই জন্য জুমার এই বিধানটাকে আপনি বাস্তবায়ন করার চেষ্টা করেন, এটা হক আদায় করে মসজিদে বসার চেষ্টা করেন। বিশেষ করে কোরআন সুন্নাহওয়ালা যারা আছেন, আহলে হাদিস যারা নিজেদেরকে বলবেন, সালাফি যারা নিজেদেরকে বলবেন, যারা বলবেন আমরা কোরআন সুন্নাহ মেনে চলি, আমরা সাধারণ মুসলমানদের মতো নই, তাহলে অবশ্যই তাদেরকে কোরআন হাদিসের কথা বাস্তবায়ন করে দেখাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা এমনিতে বসে থাকলে রাসূলের কথা শুনতো এমন ভাবে যে মাথার উপরে পাখি বসে আছে, এমন মনে হবে যে লড়লেই পাখিটা উড়ে যাবে। আপনি মশা মারার সময় যেটা করেন, মশা রক্ত খাচ্ছে, আপনি এমন ভাবে হাতটাকে নিয়ে মারেন যাতে মশা উড়ে না যায়, এতটা অ্যালার্ট আপনি। কিন্তু আপনার বক্তব্য নেয়ার সময় কেন আপনার এই বাহানা, উদাসীনতা, যার ফলে আমরা হেদায়েত খুব কম পাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে ইসলামের কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন, আমিন। তো আমাদের মূল বিষয় ছিল যে আমরা এই কোরআনকে অবমাননাকারী, যদিও খুতবার বিষয় 101টা পর্যন্ত, আর মাত্র 4 মিনিট বাকি। এখন পর্যন্ত আমি হয়তো আপনার অবমাননা করার দিকগুলো উল্লেখই করতে পারিনি। আমি শুধু কোরআনের মর্যাদা আপনার কাছে তুলে ধরেছি। এটার চাইতে অনেক কিছু হয়তো আপনি বেশি জানেন, কিন্তু আমি আপনার কাছে এই মেসেজ নিয়ে এসেছি, আপনি যতটা কোরআন সম্পর্কে জ্ঞান রাখেন তার কিঞ্চিত পরিমাণ যদি আপনি মূল্যায়ন করতেন, তাহলে এটা হতো আপনার আমার জন্য উপকারী বিষয়। এটা ছিল গর্বের বিষয়, কিঞ্চিত মূল্যায়ন। সেটা কি? আপনি এটাকে মূল্যায়ন করার চেষ্টা করেন, এটা আল্লাহর কালাম। আপনি মূল্যায়ন করার চেষ্টা করেন, এটার এক একটা অক্ষর পড়লে 10 নেকি আপনি প্রাপ্ত হবেন। এটাকে মূল্যায়ন করার চেষ্টা করেন যে আল্লাহ বলেছেন আপনি যদি কোরআন শিখেন এবং শিখান, আপনি হবেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের মধ্যে একজন। মূল্যায়ন করার চেষ্টা করেন। এই জন্য নাকি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বদদুয়ার অন্তর্ভুক্ত হয়ে যাব। এক তো বলেছি যে আল্লাহ বলেছেন তোমরা এর প্রত্যাখ্যানকারী, আর যারা মনে করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পক্ষে সাক্ষী দেবে, সুপারিশ করবে, আপনাকে কোরআন শিখে মরতে হবে। না হলে কি হবে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন পৃথিবীবাসী জেনে নাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তোমার জন্য রহমত স্বরূপই আসে নাই, বরং তোমার বিপদও ঘটাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাদের বিপদ ঘটাবে? যারা কোরআনটাকে গ্রহণ করে নাই। আল্লাহর রাসূল সেই দিন আল্লাহর কাছে সাক্ষী দেবে, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আমার প্রতিপালক, আমার এই জাতিটা কোরআনটাকে গ্রহণ তো করেছিল কিন্তু পরিত্যক্ত বস্তু হিসেবে। সূরা ফুরকান 25 নম্বর সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা উল্লেখ করে দিয়েছেন যে রাসূল আপনার পক্ষে সাক্ষী দিবে দূরের কথা, যেই ব্যক্তি কোরআনটাকে কোনোদিন ছুঁয়েও দেখেন নাই, আল্লাহর কাছে রাসূল সাক্ষী দেবে। কি বলবে? ইয়া রাব্বি ইন্না কওমি, এই আমার জাতি, ইত্তাখাযু গ্রহণ করেছিল, কোরআনা এই কোরআনটাকে, কিন্তু মাহজুরা পরিত্যক্ত বস্তু হিসেবে। পরিত্যক্ত বস্তু। অনেকে আছে পেপার কিনে, অনেকে আছে পেপার পড়ার জন্য কিনে না, ওটাও ব্যবহার করার জন্য কিনে। কোনো না কোনো কাজে, ময়লা টলা পরিষ্কার করার কাজে পেপার কিনে। আপনি হোটেলে দেখতে পাবেন হোটেলওয়ালারা পেপার আপনার টেবিলে রেখে দেয়, ওটা পড়ার জন্য নয়, এটা ছিঁড়ে হাত মোছার জন্য। আমি আর আপনি কোরআনটাকে তো গ্রহণ করেছি বটে, কিন্তু এটা পড়ার জন্য নয়। ওই তাকের উপরে পেঁচিয়ে বিয়ের দিন হয়তো কেউ 1 কপি গিফট করেছে, যেটা আমাদের দেশের ট্র্যাডিশন হিসাবে ব্যবহার হয়। নানি দাদি কেউ একটা পড়ার কোরআন ছিল, সেটা দিয়ে দিয়েছে নতুন বৌমাকে, সেটাকে গিলাপে পেঁচিয়ে ওই তাকের এত উপরে রেখে দিয়েছে যে কোরআনটাকে নিতে হলে একটা টেবিল লাগবে, স্টেপ স্টুল লাগবে, যেটার উপরে দাঁড়িয়ে আপনি কোরআন নিতে হবে।
আর শয়তান এত চালাকি করেছে, আপনার মগজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে কোরআন হলো সম্মানিত কিতাব, এটা যেখানে সেখানে রাখা যায় না, এটা থাকতে হবে সবার উপরে। মানে এমন ভাবে উঠিয়ে দিয়েছে যে আপনার যদি ইচ্ছাও হয় যে এটা কোরআন একটু পড়ি, আর ইচ্ছা হবে না, এমনটা করে দিয়েছে কোরআনের সাথে। তার মানে যেখানে পরিত্যক্ত পাতিলাগুলো থাকে, আপনি কোরআনটাকে সেখানে রেখে দিয়েছেন। আল্লাহ রাসূল এই কথাই বলেছেন, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এটাকে আমাদের অধিকাংশ মা বোনদের চরিত্র নয়, এটা তো আমি আমার সমাজের দৃশ্য জানি, আমি যেটা দেখেছি। বিয়ে শাদীর মধ্যে আগে বড় বড় পাতিলা গিফট করত, পিতলের কাঁসা, চিল্লা, পাতিলা, নাম লেখে, হয়তো স্বামী একটা গিফট করেছে, বড় একটা পাতিলা কিনে দিয়েছে, নাম লেখে অমুক প্লাস তুমুক, AR+S, এভাবে লেখে লেখে পাতিলাগুলো সাজায় রাখছে, রাখে না? এটা জীবনে ব্যবহার হয় না, শুধুমাত্র ওই ঈদের আগে একবার নামানো হয় ধোয়া মোছার জন্য। বাস্তবিক অর্থে মা বোনরা কোরআনটাকেও ঠিক তাই করেছে, কোরআনটাকে সেই পাতিলাগুলোর চিপার মধ্যে রেখে দিয়েছে। এটা শুধুমাত্র বছরে একবার নামে, কিন্তু কোরআন পড়ার জন্য নয়, ওই কোরআনের উপরে যে গিলাপটা আছে সেই গিলাপটা ধোয়ার জন্য। এটাই হলো আমাদের চরিত্র। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনটাকে গিলাপে পেঁচিয়ে তাকের উপর রাখার জন্য নাজিল করেন নাই। কোরআনটা থাকবে আপনার এখানে, এখানে আপনার চোখের সামনে, আপনার হাতে থাকবে কোরআন, টেবিলে থাকবে কোরআন, আপনার মোবাইলের মধ্যে, অ্যান্ড্রয়েড সেটের মধ্যে প্রত্যেকের কোরআন থাকতে হবে, যে যখন তখন আপনি কোরআনটা বের করে যাতে পড়তে পারেন। এটার জন্য নাজিল হয়েছিল কোরআন। কোরআন আপনাকে খেলতামশার দিকে ঝুঁকানোর জন্য নাজিল হয় নাই, বরং আপনি কোরআন পড়বেন, শিখবেন, এর জন্য নাজিল হয়েছিল কোরআন। যেহেতু অনেকগুলো কথা ছিল, আমি আর ওদিকে যাব না। কোরআনের মর্যাদা সম্পর্কে বহু কথা আপনারা জানেন, যেটা আমি আপনাদেরকে শুনিয়েছি কয়েকটা মাত্র। কিন্তু আল্লাহর এই আয়াতের খেলাফ আপনি যাচ্ছেন, শুধু সতর্ক হন। আল্লাহ কি বলেছেন? আফা আনতুম লাহু মুনকিরুন, তোমরাই কি এর প্রত্যাখ্যানকারী কিনা? এটা প্রশ্ন আপনার কাছে রেখে যাওয়া হলো, আপনি এটার বিপক্ষে দাঁড়ান। এবার আপনি চেষ্টা করেন যে এই আয়াতের মধ্যে আমি আর আপনি যেন না হই, আমরা যেন এর বিপক্ষে হই, যে আল্লাহ আমি এর প্রত্যাখ্যানকারী নই, এটা প্রত্যাখ্যানকারী অন্য কেউ। উপরন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়দার 68 নম্বরে আরেকটা ধমক দিয়েছেন। আল্লাহ বলেছেন, হে নবী আপনি বলে দেন, কুল ইয়া আহলাল কিতাবি লাস্তুম আলা শাই হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। হে নবী আপনি বলে দেন ইহুদি নাসারাদেরকে, যারা নিজেদেরকে আল্লাহর ওলি দাবি করে, তাদেরকে বলে দেন, তোমরা আল্লাহর ওলি তো দূরের কথা, আল্লাহর দৃষ্টিতে তোমরা কিছুই নও। জান্নাত তো দূরের কথা, তোমরা কোনো উল্লেখযোগ্য কিছুই নও, পশুর মতো তোমরা। ইমাম সুফিয়ান আস-সাউরি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহর একটা উক্তি নকল করেছেন। এই আয়াতের তাফসীর আপনি পেয়ে যাবেন, আয়াতটা বলবেন না, সূরা মায়দা 5 নম্বর সূরার 68 নম্বর আয়াত 68। ইমাম সুফিয়ান আস-সাউরি কি বলেন জানেন? মা ফিল কোরআনি আয়াতুন আশাদ্দু আলাই, আমার উপরে কোরআনের এই আয়াতের চেয়ে অন্য কোনো আয়াত এতটা কঠিন, এতটা ভারী নয়। কোনটা? যে আল্লাহ বলেছেন লাস্তুম আলা শাই, তোমরা জান্নাতে তো দূরের কথা, মুসলমান তো নাম পরিচয় দূরের কথা, তোমরা কিছুই নও, পশু পাখি, তোমরা পশু পাখি। যদি হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যে কোরআনটা নাজিল করা হয়েছে, এটাকে যদি তুমি বাস্তবায়নকারী না হও, তুমি আল্লাহর কাছে কিছুই নও, কিছুই নয়। এটা অনেক কঠিন একটা আয়াত। অতএব আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, যতগুলো কথা বলেছি এটা আমার এবং আপনাদের জন্য যেন উপকার বয়ে নিয়ে আসে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া